আজকে শনিবারের ব্লগ নিয়ে। আজকে দিনটাও শুরু তো হয় খুব সুন্দর রোদ দিয়ে, তারপরে গিয়ে দুপুরের পর থেকে কি যে এত বৃষ্টি হয় বুঝতে পারি না। এখন তো বাইরে খটখটে রোদ। তো যাই হোক, এখন ছেলের ব্রেকফাস্টটা করাবো। ছেলে একটা নতুন গিটার, ছেলেকে ছেলে ঠাম্মা দিয়েছে জন্মদিনে, তো সারাদিন এই গিটার নিয়ে চলছে আর কি। এখন হ্যাঁ, চশমাটা না পড়লেও নিজেই নিজেকে ঠিক ভালো করে ইয়ে করে না। তো এখন এই ছেলেকে খাইয়ে দেব ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত, একদম দারুণ খাওয়া। এইসব খাওয়ার কোনো বিকল্প হয় না। তো যাই হোক, চলে এসেছে ছেলে। কি বলবে? বলো কিছু। বর এক্ষুনি স্নানে যাবে, তো ওই জন্য আমি বাথরুমের কাজটা আগে সেরে দিয়েছি। সবারই দুজনেরই বাথরুমের কাজ সেরে ফেলেছি। আর এখন ছেলেকে খাইয়ে নি, তারপরে আজকে শুধু চিকেন করব, চিকেন আর একটু মসুরির ডাল, কারণ কালকে তো মায়ের কাছে যাব, তাই জন্য চিকেনটাই শুধু করে রাখবো। তো চলো ছেলেকে খাইয়ে দিই। আমার আবার সকালবেলা থাইরয়েডের ওষুধটা খেতে হবে, সেটাও খাওয়া হয়নি, সেটা খেয়ে নিই আমি। তো চলো আগে যাওয়া যাক, তারপরে কাজকর্ম করতে করতে তোমাদের সাথে গল্প করব। তো এখন আমি আমার ব্রেকফাস্টটা করব। দেখো টমেটোটা ছিল, টমেটোটা কেমন নষ্ট হয়ে গেছে, তো কিছুটা টমেটো ফেলে দিতে হবে। এই টমেটো এই পাশটা ঠিক আছে তাও, তো এই টমেটোটা পচে গেছে, এই পাশটা ফেলে দিতে হবে। তো এখানে আর একটু টমেটো আছে, আমি আজকে একটু এখন এটা আর কি এয়ার ফ্রায়ারে করবো, ডিম টোস্ট টাইপের। দেখি কেমন হয়। সেদিনকার দেখেছিলাম একটা মানে ইউটিউবে, তো বেশ সুন্দর লাগলো আমার দেখতে। দেখি কেমন হয় আমারটা। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ডিম সব একসাথে দিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে বসিয়ে দেওয়া। দেখি কিরকম হয়, তোমাদের সাথে দেখাচ্ছি, দাঁড়াও। তো পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো পেঁয়াজটা কাটা হয়ে গেল। এবার দেবো হচ্ছে লঙ্কা, দুটো লঙ্কা দেব। লঙ্কা বিশেষ একটা নেইও, শেষ হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার করতে হবে হচ্ছে জিনিসটাকে এখানে করতে হবে। এখানে আমাকে ব্রেড নিতে হবে। ব্রেড আমি একটাই নেব, তো ওইদিকে দেখাচ্ছি তোমাদেরকে কি করবো এখন। পেছনের এই ব্রেডটাও নিয়ে নেব, আর একটা এই ব্রেড নেব, ঠিক আছে। কিরকম হবে আগে দেখি এটা। এইবার আমাকে আলাদা করে একটু ডিমটা গুলতে হবে। ডিমটা একটা বড় ডিম নিলাম, দেখো ডিমটা গুলতে হবে। দুটো ডিম দেব ভাবছি, না থাক একটা ডিমই ঠিক আছে। এখানে এগুলো দিয়ে দিলাম। একটু দুধ দেব, একটু দুধ দিলাম। আর দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে নুন দিয়ে দিলাম। এইবার একটা চামচ লাগবে, চলো এটা দিয়ে গুলে দিচ্ছি। কিরকম হবে জানি না, আমি নেটে দেখেছিলাম। এবার দেখো এর উপরে ঢেলে দেব। এই যে দেখতে পাচ্ছ, এটা হয়ে গেল, দিয়ে দিলাম।
এর উপরে কিছুটা রইল। সো এইবার এটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। চলো দেখা যাক কি হয়। হ্যাঁ, এবার এটা এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। সো হিয়ার ইজ মাই জিনিস, দিয়ে দিলাম ভেতরে। এইবার কততে দেব? 160-এ দিচ্ছি 6 মিনিট। তো এখন আমি ডালটা বসিয়ে দিচ্ছি। ডালটা বসাবো, একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে ডাল করবো। তো টমেটোটা কেটে নিচ্ছি, টমেটোটা অল্পই দেবো, ডাল আমার অল্পই হবে, বুঝতে পারছো? তো অল্প একটু ডাল হবে, তাতে অল্প একটুই পেঁয়াজ ফোড়ন দেবো। এই কেটে নেব। মাংসটাকে একদম কষা করে করতে হবে, কারণ ছেলে বলে দিয়েছে মাংসতে বেশি ঝোল দিয়ে গেলে পাতলা করা যাবে না, তো একটু কষা করেই করতে হবে। তো ঠিক আছে, চলো, ওই জন্যই ডাল করছি। ডাল দিয়ে মেখে মাংস খেয়ে নেবে। তো ডালের জন্য আমি ফোড়নের জন্য একটু তেল দিলাম। তো তারপরে আমি দেবো এখানে একটু কালো জিরে, দিয়ে দিলাম একটু পেলে। এইবার দিয়ে দেবো এখানে পেঁয়াজ টমেটোটা, লঙ্কা দেওয়ার ব্যাপার নেই। পেঁয়াজ টমেটোটা দিয়ে দিলাম। আর দেবো ডালে হলুদ দিয়ে দিলাম। দেবো নুন, এই হয়ে গেল দেওয়া। ডালের ফোড়ন শেষ। এইবার ডালটা দিয়ে দেবো। এই ডাল দিয়ে দিলাম। এইবার এখানে একটু জল দিয়ে দেবো। ডালটা একটু থাকলে থাকবে, কারণ রোববার দিনকার আমি একটু মাংস নিয়ে আসবো মায়ের থেকে হয়তো, আর এই ডাল থাকলে আমার হয়ে যাবে। ওই জন্য ডাল বেশি করে নিই, তো বেশি পাতলা করিনি। এই দেখো, এটা দুবেলা হয়ে যাবে ওর ছেলে। মোটামুটি যা হয়েছে সুন্দর। এবার একটু মিষ্টি দিতে হবে ডালে। তো মিষ্টির জায়গায় আমি দেবো একটু বাতাসা। প্লেন চিনিটা আমি খুব একটা দিই না, একটু মিষ্টি দিয়ে দিলাম, বাতাসাটা ভেঙে দিয়ে দিলাম। বাতাসা ইনফ্যাক্ট আমার নিজেরও খেতে খুব ভালো লাগে। একটা বাতাসা, এইটুকু বাতাসাতে আমি নিজে খাবো। তো ডালটা হয়ে গেছে। ডাল ফুটে গেছে, এবার ডালটা ঢেলে রেখে দেবো। দেখতেই পেটে ডাল হয়ে গেল। চলো ডালটা এবার ঢেলে ফেলি। তো এখানে আমার টিফিনটাও হয়ে গেছে, তো চলো দেখে নি কিরকম হলো। ওই যে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, বেশ একটু অন্যরকম হয়েছে। তো এটাই তুলে নেব। একটু অন্য কাইন্ড অফ হয়েছে, একটু বেশ কড়কড়েও হয়েছে। এই যে দেখো, এই যে ট্যাং ট্যান, মানে হয়েছে ডিম টোস্টি, কিন্তু একটু অন্য, মানে অন্য টাইপ অফ। তো এটাকে এবার আমি এখানে ঢেলে নিচ্ছি। ঠিক আছে, প্রচন্ড গরম, তাই খুব একটা ধরতেও পাচ্ছি না। ব্যাস হয়ে গেল। এবার আমি এটাকে দিয়ে দেবো জলে।
তো যেটা হলো, আমার ব্রেকফাস্টটা রেডি হলো, একটু অন্যরকম ব্রেকফাস্ট রেডি হলো। তো অসুবিধা নেই, ডিম টোস্ট টাইপেরই হয়েছে আর একটু স্ক্র্যাম্বল এগের মতো এটা হলো। আর আমি নেব একটু 1 কাপ চা। তো দেখো আমি নিয়ে নিয়েছি 1 কাপ লিকার চা আর নিয়ে নিয়েছি আমার ব্রেকফাস্ট। তো চলো এটা একটু খেয়ে নিই। তো এবার আমি চলে এসেছি, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার আমাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে মাংসটা ম্যারিনেট। একটু মাংসটা ম্যারিনেট করে রাখবো, তার জন্য আমার কাঁচি লাগবে, মাংসটা ধুতে হবে, অনেক কাজ আছে। এই মাংসটা ফেললাম এখানে, দেখতেই পাচ্ছ ঠ্যাং, দুটো ঠ্যাং দিয়েছে। দেখি দুটো ঠ্যাং এখন রাখবো কিনা, কি করব দেখি। আগে একটু মাংসটা ছোট করব, এতটা ঠ্যাং রাখাটা মুশকিল, কি করি দেখি। চলো রান্নাটা করে নিই। এবার এটা মাংসটাকে ধুয়ে নিই। দেখো এগুলো এখন ফেলতে হচ্ছে, এগুলোকে ফেলতে হবে। ও বেশ ভালো, মাংসর পিসটা ভালো দিয়ে যায়, বাদকি থেকে নিই। বাদকি যে ছেলেটা আর কি আমার সাথে ভালো মানে খাতির হয়ে গেছে, আমি ওকে বলেই দিই যে মাংসর ভালো পিস আনবে, লেগ দেবে, তো সেভাবেই দেয়। এই হচ্ছে ব্যাপার। মাংসটা আজকে আর প্রেসারে দিলেই না বেশি জল হয়ে যাবে, জল হলেই আবার টেলটেলে হয়ে গেলে ছেলে বলবে এটা কেমন হয়েছে, তুমি একটু কষা করে করতে পারো নি। তো ওই জন্য কষা করে করব দেখে মাংসটা একদম কড়াইতেই করব। এগুলো একটু ফেলে নিচ্ছি, একটুটা থাকে ইয়ে, এগুলোর জন্য একটু ফেলে নিচ্ছি। চলো আমার মাংস ধোয়া হয়ে গেছে, মাংস ধোয়া হয়ে গেছে। এইবার আমি মাংসটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করব হচ্ছে একটু আদা রসুন, টক দই, আদা রসুন দিয়ে দিলাম, আর দেব হচ্ছে টক দই। তো এখান থেকে টক দইটা নিচ্ছি, অল্পই টক দই দিলাম কারণ একটুখানি টমেটো দেব। তো এই টক দইটা রেখে দিলাম। তো দেখো আমার মাংসটা ধোয়া হয়ে গেছে। এবার আমি করব ম্যারিনেশন। ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি আদা রসুন, টক দই, আর দেব নুন আর একটু তেল, ব্যাস। তেল একটু দিয়ে দেবো, এখানে আগে একটু তেল দেবো, তারপর তো মাংসটা করতে যা তেল লাগবে। অল্পই তেল দিলাম, অল্পই দিলাম। তো চলো মাংসটাকে ম্যারিনেশনটা করে রাখি। ছেলে বসেছে পড়তে, ও আবার উল্টো দিকে বাড়িটাতে খেলতেও যাবে, কারণ কালকে যেহেতু থাকবো না তাই জন্য ওই বলেছে যে আজকে আসিস। তো দেখো মাংসটাকে ম্যারিনেট করে রাখলাম, দই দিয়ে ম্যারিনেশন করেছি, তো একটুখানি নরম তো হবেই, ওই জন্য আর কি আমি পুরো কড়াইতেই করব। ওই জন্য আমি আলুটা আগে 4 টুকরো আলু আগে সেদ্ধ করে নেব। মাংসতে একটু আলু ছাড়া ঠিক জমে না। এই মাংসটা আমার ম্যারিনেশন হয়ে গেল, ডান। তো এবার আমি বসে বসেছি আলু পেঁয়াজটা কাটতে। দেখো বেশি আলু আনিনি, জাস্ট আমি 2টো বড় আলু সেদ্ধ করতে দেব। এটা কেটে নিচ্ছি। দেখো কেটে নিচ্ছি একটু, আলুটা একটু গায়ে একটু দাগ আছে। 1/2 কিলো আলু এনেছি, থাকবো না তো, তাই জন্য অত আলু এনে কী বা করবো। তো একটু আলুটার গায়ে একটু কেমনটা দাগ দাগ রয়েছে, যাই হোক সেদ্ধ করলে মনে হয় না কিছু হবে বলে একটু দাগগুলোকে ফেলে নিচ্ছি আমি।
আর কিছু অসুবিধা নেই, ফেলে নিয়েছি, অসুবিধা নেই। আমি এবার বড় করে দুটো টুকরো করলাম, আর এই আলুটাকেও বড় দুটো টুকরো করব। তো এখন বসিয়ে দিলাম কড়াইটা। এইবার হবে এখানে চিকেনের জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে এলাচ, দারচিনি আমার কাছে নেই, পরে লাস্টে গরম মশলা দিয়ে দেবো। দুটো এলাচ আছে, সেটা দুটোই দেবো। ও একটুখানি দারচিনি আছে, ওইটুকুই দিয়ে দেবো। তো এই দারচিনিটাকে একটু থেতো করে দেবো, এই একটু থেতো করে দিচ্ছি দারচিনি দুটো। এই হলো দারচিনি থেতো করা। আর এখানে কড়াইটা গরম হচ্ছে, কড়াইটা গরম হোক, তারপরে আমি দিয়ে দেবো এখানে তেল। তো তেল দিয়ে দিলাম, মাংসতে একটু তেল দিয়ে ম্যারিনেট করা আছে। এবার এর বডিটা একটু মুছে নিতে হবে। তেলের বডি মুছে মুছে আমি আর পারি না, প্রচুর মুছতে হয়। তো যাই হোক, এবার আমাকে বার করতে হবে মশলাগুলো। জিরে, ধনে, হলুদ, চিনি, তো সবার আগে দিয়ে দেবো এখানে এলাচ দুটো, 3টে এলাচ আর 1 কুচি দারচিনি ছিল। তার সাথে আমি এখানে যেটা দেবো সেটা হচ্ছে চিনি। চিনিটা আমি এখানেই দিই যাতে রংটা আসে, ঠিক আছে। তো এখানে দেওয়া হয়ে গেল। এইবার আমি এখানে দেবো হচ্ছে চিনিটা, দেখো গলতে শুরু করেছে। এবার এখানে আমি দেবো পেঁয়াজ আর টমেটো। হয়ে গেল পেঁয়াজ টমেটো দেওয়া। এবার ভাজা হবে। যাতে ভাজাটা তাড়াতাড়ি হয় তাই জন্য আমি এখানে আগে একটুখানি নুন কিছুটা দিয়ে দেবো। ব্যাস, এই কিছুটা নুন দেওয়া আগে হয়ে গেল। এইবার যখন পরে লাগবে যখন, তখন আবার দেবো। এবার এখন পেঁয়াজটাকে ভাজতে থাকি, পেঁয়াজটা ভাজা হোক। এই হলো পেঁয়াজ ভাজা হচ্ছে। তো দেখো পেঁয়াজটা মজে মজে এসছে। তো এবার আমি পেঁয়াজটা একটু ভাজা হবে, আমি ততক্ষণে বাই দিস টাইম এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরে একটু দাঁড়াগুলো, জিরে মশলাটা দিলাম। এবার দেবো আমি এখানে ধনে, জিরে ধনে, জিরে ধনে। এবার দেবো হলুদ, জিরে ধনে হলুদ দেওয়া হয়ে গেল। এবার আমাকে মশলাটা কষতে হবে, ভালো করে মশলাটা কষতে হবে। তো এবার মশলাটা হয়ে গেছে ভাজা ভাজা। এবার আমাকে দিয়ে দিতে হবে দই দিয়ে ম্যারিনেট করা চিকেনটা। তো এবার এই কষানো শুরু হলো। এইবার প্রচুর কষাতে হবে। আর যেহেতু লাল লঙ্কাও দিতে হবে, যেটা আমি খুব একটা দিই না, কাশ্মীরি লঙ্কাটা দিতে হবে, তাহলে ছেলেটা বলবে হেভি হয়েছে। ছেলে বললে তোমার মাংস ভালো হয় না, মানে একদম পাতলা করে করি তো, তাই জন্য ছেলের ঠিক সেটা পছন্দ না। ওর একটু কষা কষা খাওয়ার মন হয়েছে, এখন বড় হয়েছে তো। তো যাই হোক, এই এখন আমার মাংসটা দিলাম এখানে। একটু আঁচটা কমিয়ে আমি ঢাকা দেব।
চলো ডাকছে আবার শুনে আসি। তো আবার চলো দেখি এটা তুলি। আমি এখানে একটু 3-4টে কাঁচা রসুনও দিয়ে রেখেছি, রসুনের গন্ধটা বেশ ভালো লাগে। কষানো চলছে। এবার এখানে আমি দেব হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কা তো হ্যাঁ, ব্রিলিয়ান্ট রেড চিলি। মানে দেওয়ার আগে একটু দেখে নিলাম যে সত্যিকারে কাশ্মীরি রেড চিলিটা দিয়েছে তো নাকি আবার অন্য কিছু দিয়ে দিল। তো যাই হোক, এইবার আবার ভালো করে কষাবো। লাল লঙ্কাটা দিলাম, দেখতেই পাচ্ছ। এইবার আবার ভালো করে কষানো হবে। কষাচ্ছি, এরপর আলুটাও দেব। চলো আবার ঢাকা দিয়ে দিলাম। ওদিকে গরম জলটা আমার হয়ে গেছে, নিয়ে আসি। তো আলুটা দিয়ে দিলাম, এবার আলু দিয়ে আবার কষাচ্ছি। দেখো এবার আমি এখানে দেবো একটু গরম জল। এই গরম জলটা দিয়ে দিলাম। এইবার গরম জল দিয়ে আবার কষাতে বসিয়ে দিলাম। তো এবার দেখছি, কালকে নিয়ে যাব না। তো দেখতেই পাচ্ছ মাংসটা কষছে বেশ সুন্দর করে। দেখতে পাচ্ছ পুরো কষিয়ে কষিয়ে রান্নাটা হচ্ছে। এবার আবার দিয়ে দিচ্ছি ঢাকাটা, আবার একটু বাড়িয়ে দিলাম আঁচটা। তো চলো ঢাকনাটা খুলি এবার আবার। এইবার আশা করি হয়ে গেছে। এবার এটুকু তো ঝোল আমাকে রাখতেই হবে, এইটুকু ঝোল এইটুকু গ্রেভি রাখতেই হবে। তো এবার আমি ঢেলে নেবো। দেখতেই পাচ্ছ পুরো কষা কষা হয়েছে ব্যাপারটা। তো এবার চলো ঢেলে নিই। এই আমার হয়ে গেল স্নান করা। ছেলে গেছে এখন একটু পাশের বাড়িতে খেলতে। তো আমি একটু কম্পিউটারে কাজ করছি, দু একটা কাজ করার ছিল। তো যেহেতু আমার কম্পিউটারটা এখন নতুন সব কিছু আবার দেওয়া হয়েছে, তো তার জন্য অনেক কিছু জিনিস আমার নেই এখানে। তো সেগুলো করছি, সেগুলো তুলছি। একটু পরেই ডাকবো আর কি, 1:30 প্রায় বাজতে যায়, 1:15 বাজে। আর 10 মিনিট বাদে ডাকবো, ডেকে ওকে খাওয়াবো। তো হাজব্যান্ড তো অফিস চলে গেছে। তো যাই হোক, তোমাদের কি স্নান টান সবার হয়ে গেছে? বাচ্চা কাচ্চারা কী করছে জানিও। আর যাই হোক চলো আমি এখন যাই, ওকে আনবো একটু পরে। আমি একটু কাজগুলো সেরে নিই। তো আজকে অনেক দিন বাদে ছেলের অ্যাবাকাসে যাচ্ছি। লাস্ট 2 সপ্তাহ তো ছুটি ছিল, কিন্তু তারও আগের 2 সপ্তাহ আমার ছেলে যায়নি। একদিন তো ছিল না, আরেকদিন তো সেই যে মনে আছে, সেই আমার কলিগ দিদির বাড়ি গেলাম, ওখানে অনেক কুকুর টুকুর ছিল, নিয়ে খেললো। ওই করতে করতে সেদিন আর করতেই গেল না। তো প্রায় 1 মাস বাদেই যাচ্ছে। লাস্ট গেছিল ও 6 তারিখ থেকে যাচ্ছে না, আজকে হচ্ছে 11 তারিখ। তো যাই হোক, তো 1 মাস 4টে ক্লাস মিস করেছে। তো এখন নিয়ে যাচ্ছি, দিয়ে আসি। হ্যাঁ, ওর একটা বন্ধুও যাচ্ছে, দেখতে পেয়েছে। তো চলো দিয়ে আসি। তো আমি চলে এসেছি বাড়ির গলিতে, যা দিলাম। আর 2টো ব্যাটারি নিলাম। ব্যাটারি বলতে সারাদিনই ওর খেলনায় কিছু না কিছু ব্যাটারি লাগছে। তো একদম আমি লোকাল ব্যাটারি ভরে দিই, কারণ খেলনার মধ্যে অত দামি ব্যাটারি দেওয়ার মতো কোনো মানে হয় না। তো ওটা দিলাম। তো যাই হোক চলো আমি ঘরে ঢুকছি, এবার ঘরে ঢুকে যাই। তো আমি এখন যাচ্ছি ছেলেকে আনতে। একটু ঘুমিয়ে উঠেছি, বুঝতেই পারছো মুখটা একটু ফুলে গেছে। আর কানে ফানে কোনো দুলও নেই, ঘরে রয়েছি তো তাই জন্য আর কিছু করিনি। তো আজকে সারাটা দিন ভালোই যাচ্ছে, ওয়েদারটাও ভালোই যাচ্ছে। তো আমি আজকে একটু চুরমুর নেব, বহুদিন খাই না, তো চুরমুর খাবো। নিয়ে যাব একটুখানি। বরকে মুড়ি যদি মেখে দিতে হয়, ও যদি ওটা দিয়ে মুড়ি খায় তো মুড়ি খাবে, ওই জন্যে আমি একটু চুরমুর নিচ্ছি। তো নিয়ে যাই। তো
হ্যালো, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যাতে আমি যেটা খাচ্ছি, আমার 1 কাপ চা, গ্রিন টি, সাথে আজকে নিয়েছি আমি একটু বেশ একটু ছোলা ঠোলা সব চুরমুড়ের পাপড়ি চাট ফাট দিয়ে, ওই একটা চাট টাইপের, তাই দিয়ে আমি এখন চা খাচ্ছি। আর মুড়িও মাখা হবে পরে, তার জন্য একটু তুলে রাখলাম। ছেলে খাচ্ছে ব্রেড আর স্যুপ, অ্যাবাকাস থেকে এলো, আমি তাই খাচ্ছি। এটা খুব ভালো লাগে, এই চাটটা আমার যে কোনো রকমভাবেই খুব ভালো লাগে, ছোলা দিয়ে বা নর্মাল বাদামের চাটও হয়, চুরমুর। এটা আমি ফুচকার দোকান থেকে আনলাম, প্রপার চুরমুর না, মানে সব কিছু দিয়ে একটা মাখা। তো বেশ ভালোই লাগছে চাটটা খেতে। আজকে সারাটা দিন ভালোই কাটলো বলে বেশ গরম গরমও লাগছে আজকেও, তাই ছেলেকে বললাম আজকে একটু এসি চালাবো, খুশি হয়ে গেছে। যাই হোক, দারুণ মেখেছে চুরমুরটা, দুর্দান্ত মেখেছে, মানে চাটটা বেশ সুন্দর মেখেছে। চলো খেয়ে নি। আমাকে 7টা দে। হ্যাঁ 1 2 3 4 5 6 7 এই আমরা দিয়ে দিয়েছি। তা আমার কোথায়? আমার তো 3টে। এই যে ধরো, এই যে ধরো।